দেশে আছেন, এখন 4 লাখ টাকা দিয়ে আমি আইলাম বা 3.5 লাখ টাকা দিয়ে আইলাম, এই তো লাভ নাই ভাই। যদি কাজ না পান তো লাভ নাই। কাজ না পেলে কি লাভ আছে কোন? এখন ধরেন এখানে পানি থেকে দইরা সব কিছু আপনি নিজে কিনা কিনা খাইতে হইব। আপনার এই মোবাইল বিল থেকে দইরা আপনি কোনো জায়গায় গেলে ওইটার গাড়ি। আসসালামু আলাইকুম। তো আপনারা যারা নতুন কাতারে আইবেন ভাবতেছেন, এই ভিডিওটা আপনার জন্যই। আসলে কাতারে যে বর্তমান পরিস্থিতি, কাজের যে অবস্থা, সেটা নিয়ে যদি কথা বলি তাহলে আসলে আসলে বর্তমানে কাজের থেকে মানে লোক সংখ্যা বেশি, লোক সংখ্যা অনেক বেশি। তো একটা যদি কাজের কোনো অফার আসে বা কাজের অনলাইনে কোনো একটা সার্কুলার আসলো কাজের, ওইটাতে দেখবেন যে 500, 300, 400, অনেক সময় অনেক বেশি বেশি সিভি ড্রপ করা হয়। ইন্টারভিউতে গেলে দেখা যায় এত বড় লম্বা লাইন লেগে রয়েছে যে কী কোনো চাকরি একটা, কিন্তু মানুষ এতগুলা। আসলে আমরা আমরা বাংলাদেশিদের জন্য এখন কাতারের বিষয় একটু সহজেই পাওয়া যায়, যেহেতু অন্যান্য দেশগুলো অনেক দেশগুলো বন্ধ করে দিতেছে, ভিসা দেয় না বা অনেক জটিলতা, টাকা বেশি। তো কাতারে এখন ভিসা খোলা, আর আমরা কী করি যে যেদিকে খোলা থাকে এদিকে বেশি ঝাঁপাইয়া পড়ি আর কি। সব থেকে বড় কথা হলো যে আপনারা সবাই জানেন যে আমরা দেশের মানুষগুলো এখানে আইসা কোম্পানির ভিসাগুলোরে 1 হাত থেকে 3 হাতে করে সেটা টাকা অনেক বেশি নিয়ে ফ্রি ভিসা নামক একটা ভিসা দিয়া তারপরে নিয়ে আসে, যাতে কোনো কাজের কোনো ঠিক নাই, তারপরে কোনো এই থাকার কোনো ঠিক নাই, কিছু নাই। এখানে মনে করেন যে ফ্রি ভিসায় নিয়ে আইসা আপনাদেরকে একটা রুম দিয়ে দিল, এই রুম ভাড়া কিন্তু আপনার দিতে হইব, হয়তো প্রথম মাসে অনেক সময় দিয়ে দেয়। তারপর থেকে নিজের খানা, রুম ভাড়া, এরপরে আপনার যাবতীয় খরচ, নিজের কাজ খোঁজা এতটা সহজ না। অনেক মানুষ আছে এখানে বেকার, অনেক মানুষ আমি দেখছি যে 8 মাস, 9 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর হয়ে গেছে অনেকে বেকার, বাড়ির থেকে টাকা এনে না এখানে খাইতেছে, চলতেছে। কাজ নাই এটাও আমি বলবো না, কাজ আছে, কাজ আছে, কিন্তু সেই সাথে আপনার অভিজ্ঞতা দরকার আছে। আমি 8 বছর বাহারেন ছিলাম, বাহারেন থেকে দেশে যাই, দেশে থেকে এখন কাতারে আছি। কাতারে এখন 1 বছর 2 মাস 3 মাস চলে। তো 1 বছর 3 মাসে আমি এখন একটা হোটেলে চাকরি করতেছি। এর আগে যখন আমি কাজ খুঁজতেছিলাম তখন আমি অনলাইনে সিভি ড্রপ করি, তো আমার কাছে অনেক মানে কল আসছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো এমন না যে কাজ নাই, কাজ কারা পায় না সচরাচর, যারা অভিজ্ঞতা নাই, মূলত নতুন আসছে এখানে, ভাষা জানে না বা কাজের অভিজ্ঞতা নাই, বা যারা কোনো আত্মীয় স্বজন নাই তেমন যে কাজের কোনো খোঁজ দিয়ে দিবে। তো এরকম পর্যায়ে কাজ পাইতে অনেক সমস্যা হয়। দেখবেন যে এর সাথে কথা বলতেছেন, ওর সাথে কথা বলতেছেন, রিকোয়েস্ট করতেছেন কাজ দেওয়ার জন্য, কিন্তু অনেকে আগে আসে না। তাই যদি এখন মনে করেন কাতারে আসবেন, তাইলে মনে করেন যে নিজের করে তারপর আসবেন, যে নিজের উপরে রিস্কটা নিজে নিয়ে সেটা আসতে হবে আর কি। যদি কেউ আপনার আত্মীয় স্বজন ভিসা দেয় তাহলে কাজ কনফার্ম করে তারপরে আসবেন, যে আমার কাজ কনফার্ম দিবে, মানে আপনার কাজ কনফার্ম করে দিবে যে আসলে আপনার কাজ দিয়ে দিবে, বেতন এত টাকা দিবে। যদি এরকম হয় যে আপনার কাজ রেডি করে দিয়ে তারপরে আনছে, তখন গিয়ে আপনি করতে পারেন যে হ্যাঁ আসতে পারেন। তারপরে নিজের লোক যদি হয়, হ্যাঁ নিজের লোক ছাড়া এগুলো বিশ্বাস করেন না মনে করে। কারণ প্রতারকের কী কম আপনারা, যে আমরা বাংলাদেশিরাও মনে করেন যে প্রতারণা করি, অনেক বেশি প্রতারণা করি। আমি কাতারে এসে দেখছি যে জায়গায় জায়গায় কারে কেমনে মনে করেন যে কার থেকে টাকা কেমনে মারবো, মানে এক কথায় বলতে গেলে দালাল করে না, তার সংখ্যাটা অনেক বেশি কাতারে। তো আপনি আসার আগে অবশ্যই করে আসবেন, যে যদি কাজ কনফার্ম হয়ে আসেন, যদি না হই তাহলে আইসা এখানে শুধু শুধু কষ্ট করবেন। যে মনে করেন যে দেশে আছেন, এখন 4 লাখ টাকা দিয়ে আমি আইলাম বা 3.5 লাখ টাকা দিয়ে আইলাম, এই তো লাভ নাই ভাই। যদি কাজ না পান তো লাভ নাই। কাজ না পেলে কি লাভ আছে কোন? এখন ধরেন এখানে পানি থেকে দইরা সব কিছু আপনি নিজে কিনা কিনা খাইতে হইব। আপনার এই মোবাইল বিল থেকে দইরা আপনি কোনো জায়গায় গেলে ওইটার গাড়ি ভাড়া, তারপরে নিজের খানা, রুম ভাড়া, তারপরে আপনার ভিসার যে আইডি চেঞ্জ করতে হবে বছরে বছরে, এটার খরচ। আপনার যদি কোনো নিশ্চয়তা না থাকে তাহলে আপনার আইসা কোনো মনে করেন লাভ নেই, আরও লস। তো এটা না যে সবাই পারে না, যদি আপনার আত্মীয় স্বজন থাকে বেশি এখানে, ভরসা পান যে কাজ দিবে, তাহলে আসেন, সমস্যা নেই। তো এই ভিডিওটা আপনাদের মূলত আমি এই কারণে বানাইতেছি যে অনেকে হয়তো বা আপনাদেরকে বলবে যে কাতারে অনেক কাজ আছে, তোমরা আসলে কাজ পাবে, এত টাকা বেতন, এত টাকা বেতন। বলবেন যে ওকে আপনি কাজ দিতে পারলে আমি যাবো, যদি দিয়ে দেন গ্যারান্টি আছে যাবো, আর যদি না দিতে পারেন যত মাস থাকবো এর খানা খরচা সব খরচ, কাজ পাওয়ার আগ পর্যন্ত যত খরচ আছে সব কিছু আপনি দিবেন। যদি এরকম নিজস্ব লুক হয় তাহলে আসেন। এছাড়া ভাই আর অন্য কারো কথা শুই না, শুধু নিজের মনে করেন যে নিজে একটা বাস খাইলেন না, যে একটা বাস খাইলাম আমি। বাইরের দুনিয়াটা আসলে অনেক কঠিন, আর বিশেষ করে যারা নতুন যারা আসে, তারা যদি কোনো আত্মীয় স্বজন না থাকে বা কাজ দিয়ে দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে ওদের মতো মানে অসহায় অসহায় লাগে আর কি, অনেক বেশি অসহায় লাগে। তো আপনার মনে করেন মিষ্টি কথা শুই না মনে করেন বুইলা দেন না, যে আমি গেলেই মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবো না। তো ইনকাম যে করে না তাও না, কিন্তু
প্রথম তো আপনার এক ধরনের একটা কাজ দরকার পড়বে, যে একটা কাজ শুরু করে আপনি এই দেশের হাবভাব বুঝবেন, পরে কাজ নিজে নিজে অন্য জায়গায় কাজ খুঁজলেন, তো এটাই আর কি। হঠাৎ করে একটা নতুন একটা দেশে এসে আপনি সেট হতে পারবেন না। তো ভিডিওটা মূলত এই কারণেই বানালাম। তো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করেন, আমি রিপ্লাই দিব। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।